এর একটা বিশাল আয়োজন। এরকম শত শত মানুষ এখানে রক্ত দিয়েছেন এবং রক্ত নিয়েছেন। তাদের যে মিলনমেলা মেলা আমি দেখে খুব খুশি হলাম। শুধু তাই না, যে এত অডিয়েন্স আমি একসঙ্গে খুব কম সভাতে দেখেছি। রক্ত দিতে যে মানুষের এত আগ্রহ এবং রক্ত যারা নিয়েছেন তাদের ভিতরে এই মিলন মেলাটা আমি খুব ভালো লাগলো, অ্যাপ্রিসিয়েট করলাম। আর একটা জিনিস আমি যেটা বলতে চাই, যে আমরা ছেলেবেলায় যখন আমরা 60s-এর কথা বলছি, 70s-এর কথা বলছি, আমরা যখন মেডিকেলে পড়তাম তখন মানুষকে রক্তদানের জন্য, একটা মানুষের যে রক্ত লাগবে সেইটার জন্য যে আমরা কত ছুটোছুটি করেছি, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, রক্ত কিছুতেই পাওয়া যেত না, অনেক দৌড়াদৌড়ি করতাম রক্তের জন্যে। এবং রক্ত ডোনার তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল ছিল আত্মীয় স্বজন ছাড়া। আর এখন যে আমাদের আত্মীয় স্বজন লাগে না, আমরা এমনিতেই যে রক্ত পেয়ে যাচ্ছি সুবিধা মতো, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি মনে করি যে কোয়ান্টামের এই কার্যক্রম যেটা তারা শুরু করেছেন, এটা অত্যন্ত প্রশংসার ব্যাপার। আমার মনে আছে যে একটা পেশেন্টকে রক্ত দেওয়ার জন্য আমরা যে কষ্ট করেছি, এখন আর সেই কষ্টটা আমাদের নাই। করোনা পিরিয়ডে আমার মনে আছে, করোনা পিরিয়ডে কোয়ান্টাম যে কাজটা করেছেন, এটা সত্যিকার অর্থে অত্যন্ত প্রশংসনীয় কাজ। আমার বোন ওই করোনা পিরিয়ডে মারা গেছেন, এবং তখন তাকে দাফন করানো, তাকে নিয়ে যাওয়া ঢাকা থেকে যশোরে, এই সমস্ত কাজই কিন্তু কোয়ান্টামই করেছে, এবং তাদের কাছে তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আমার মনে আছে যখন 60s-এর দিকে আমরা যখন সিনেমা হলে বসে থাকতাম, কোনো সিনেমা দেখছি, হঠাৎ করে সিনেমাটা ব্ল্যাঙ্ক হয়ে যেত, আর ওখানে একটা খবর উঠতো, এখানে কোনো বি নেগেটিভ ব্লাডের কেউ যদি থাকেন, এই যারা সিনেমা দেখছেন শীঘ্রই ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হন, কারণ একটা রোগী এই বি নেগেটিভ ব্লাডের জন্য মরণাপন্ন, মারা যাচ্ছে। তখন আমি দেখতাম সে অন্ধকার হলের মধ্যে, অত বড় হলের মধ্যে একটি বা দুটি লোক দাঁড়িয়ে যেতেন এবং তারা বেরিয়ে আসতেন রক্ত দেওয়ার জন্যে। সেই অবস্থা এখন আর আমাদের নাই, এখন আর আমরা এইভাবে রক্ত জোগাড় করি না, সেই দুর্দিন আমাদের কেটে গেছে। এখন যেটা এই ভাইরাস জনিত যে কারণ, সেগুলো নিয়ে তো আমরা যথেষ্ট কাজ করছি, এবং ভবিষ্যতে হয়তো এসবই আমরা দূর করতে পারবো। আর তাছাড়া আপনারা সবাই এখানে এসেছেন, এত বিরাট একটা কর্মকাণ্ড দেখে আমি অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দরভাবে এই কাজগুলো সমাধা করছেন কিভাবে। আমি এখানে শহীদ আল বুখারী সাহেবকে ধন্যবাদ দিই, আমি শহীদ মাতাকে ধন্যবাদ দিই যে আপনি এরকম করে আপনাদের নিজেদের সময় ক্ষেপণ করে সারাটা জীবন আপনারা ডেডিকেট করেছেন এই দেশের ভালোর জন্যে, সমাজের ভালোর জন্যে, মানুষের মঙ্গলের জন্যে। আপনাদের সকলকে আমাদের প্রাণঢালা ধন্যবাদ দিই, এবং সবাই ভালো থাকুন।